কিতাবের নাম হলো আল জামিউল আওসাত লিতাবরানি। 480 নম্বর হাদিসের বর্ণনা। এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার সন্তানাদি, আমার মা বাবা, আমার স্ত্রী, দুনিয়ার মধ্যে সব মানুষের চাইতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে অবস্থান করি, ওই ঘরের মধ্যে অবস্থানরত অবস্থায় আমার যখন আপনার কথা স্মরণ হয়ে যায়, আমি আপনাকে যখন না দেখতে পাই, আমার মনের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, আমি অধৈর্য হয়ে যাই। আল্লাহর রাসূল, আমি একটা কথা চিন্তা করি, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমিও যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি তো জান্নাতের মধ্যে অবস্থান করবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আপনার সাথে থাকবে, নবীদের সাথে আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে অবস্থান করবেন, আমিও হয়তো জান্নাতের মধ্যে অবস্থান করব। কিন্তু আমার ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে কি আমি আপনাকে দেখতে পারবো কিনা? সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল! দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর রাসূলকে জান্নাতের মধ্যে দেখতে পারবেন কিনা সেই তার আকাঙ্ক্ষা, দুনিয়ার মধ্যে সে পাগল পারা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم إلى آخر الآية. وقال تعالى أيضا: قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال النبي صلى الله عليه وسلم: ثلاث من وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार देखा देनी ही आवाज सुना दो दीदार देखा देनी ही आवाज सुना दो अल्हम्दुलिल्लाह মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত তলাবায়ে আযম উস্তাদে মুহতারাম পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা মুরব্বী বাবাজিরা আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন সেজন্য সকলে মনকে উজাড় করে উঁচু কণ্ঠে এক বাক্যে মোহাব্বতের সাথে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাসূল আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে মোহাব্বত করে এমন একটি বেহেশতের বাগানে উপস্থিত করেছেন সেজন্য আপনারা খুশি না বেজার অবশ্যই খুশি হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন যাদেরকে মোহাব্বত করেন তাদেরকে দ্বীনি মজলিসগুলোর মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা তিনি পরিবেষ্টন করে রেখেছেন অনেক নিয়ামত দ্বারা কি করেছেন পরিবেষ্টন করে রেখেছেন আমরা যদি হাতের দিকে তাকাই আমরা যদি পায়ের দিকে তাকাই জবানের দিকে তাকাই অনেক মানুষ কথা বলতে পারে না অনেক মানুষের হাত নেই অনেক মানুষের পা নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাতও দিয়েছেন পাও দিয়েছেন জবানও দিয়েছেন সেজন্য আমরা আবারও শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার পুরো শরীরের মধ্যে লক্ষ্য করে দেখো আমার নিয়ামতগুলোকে কখনো গনে গনে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ও বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো কখনো তোমরা গনে গনে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আসলে এই মাদ্রাসাতে আমিও পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার একটা সময় দীর্ঘদিন পর্যন্ত আমার এখানে আমার প্রাথমিক যে একাডেমিক পড়াশোনা এখানে আমি পড়েছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে এবং আমার ওস্তাদদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন এটা আমার সবচেয়ে বড় নিয়ামতের বিষয় এর চাইতে নিয়ামত আমি মনে করি আর কোনো কিছুই হতে পারে না আমার জন্য তো আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলের অগণিত বাণী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এবং সুন্নাহ তরিকা অনুযায়ী রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আলোচনা করা এটা কোনো ইলমের বাহাদুরির মাধ্যমে হয় না আলোচনা করা বয়ান করা ওয়াজ করা এটা কোনো ইলমের বাহাদুরির মাধ্যমে হয় না এটা একটা পদ্ধতির মাধ্যমে হয় কয়টা পদ্ধতির মাধ্যমে দুইটা পদ্ধতির মাধ্যমে এক নাম্বার হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং তার রহমত থাকতে হয় দুই নাম্বার হলো যারা শ্রোতা থাকেন তাদের নিরঙ্কুশ একটা ভালোবাসা থাকতে হয়
এই দুই জিনিসের সমন্বয় যখন একটা আলোচনার মধ্যে সংমিশ্রণ হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন বক্তার মাধ্যমে এমন কিছু কথা তার মাধ্যমে বয়ান করার একটা তৌফিক দেন, যেই কথাগুলো শ্রোতা এবং যিনি বয়ান করেন তার প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন? কথা বলতে হবে, কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমরা যখন কথা বলবো, আমি আপনাদেরকে কথা বলার জন্য উদ্বুদ্ধ করব। যখন কথা বলবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দিবেন, যেই কথাগুলোর মাধ্যমে উভয়জনেরই নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাওয়ার কি হয়ে যাবে? তৌফিক হয়ে যাবে। এই জন্য যেই কথা বলার আমি বলবো, মেহেরবানি করে কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ঈমানকে পরিপূর্ণ করার জন্য, ঈমানের স্বাদ পাওয়ার জন্য, ঈমানের তেজকে ধরে রাখার জন্য আমাদেরকে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার মধ্যে ঈমানের মতো এত মহা দৌলত আর কোনোটাই হতে পারে না। হতে পারে? ঈমানের মতো মহা দৌলত আর কোনোটাই হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যখন তোমরা কোনো ভালো কাজ করবা, তোমাদের মনের ভিতরে একটা আনন্দ তৈরি হয়ে যাবে, ভালো লাগা তৈরি হয়ে যাবে, ভালো অনুভূতি তৈরি হয়ে যাবে। তুমি যখন নামাজ আদায় করবা, রোজা রাখবা, সালাত আদায় করবা, যাকাত প্রদান করবা, তখন তোমার মনের ভিতরে একটা আনন্দ তৈরি হয়ে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা। আবার যখন তোমরা কোনো খারাপ কাজ করবা, কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইবা, ফাআনতা মুমিন, তোমাদের ভিতরে এই দুইটা অনুভূতি যখন সংমিশ্রণ হয়ে যাবে, দুইটা অনুভূতি তোমাদের মনের ভিতরে এসে যাবে, আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, ফাআনতা মুমিন, তাহলেই তোমরা মুমিন হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন।